আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কোথায় জলসা করেছেন, এটা কি? হ্যাঁ, দুদিন পরে তো দেখছি আপনারা সাগরেও জলসা করবেন মনে হচ্ছে। তো যাক, অনেকটা ভেতরে একেবারে মনে হয় গ্রামের শেষে। তারপরও এত হাজার হাজার মানুষ কি করে খবর পেলেন আর কি করে এলেন আল্লাহই ভালো জানে। আমার গাড়ির ড্রাইভার নেই ভাই, মানে অ্যাকচুয়ালি আমি যে গাড়িটালে ঘুরছিলাম ওটা আজকে আমার ছোট ভাই নিয়ে গেছে, অনেক দূরে প্রোগ্রাম আছে তাই। আজ আমি একা ছুটছি তা নয়, আমার ছোট ভাইও রোজ ছুটছে। তো সেই হিসাবে আমি নিজেই ড্রাইভ করে ওখানে এসেছিলাম, আবার ওখান থেকে এখানে আসলাম। তারপর এই রাস্তায় আস্তে আস্তে আপনারা ভালোবাসেন নিয়ে আসছেন অনেকটা ভেতরে, ভালোবাসেন এমন ফুল দিয়েছেন রাস্তা দেখা যাচ্ছে না আর কাছে। তা আমি ভাবছিলাম যে আমার ড্রাইভারটা রোজ গাড়ি চালায়, কি হয়, কাছে ফুল দেবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে শেষকালে। তো যাই হোক, এইরকম একটা জায়গায় এত হাজার হাজার মানুষ এসে বসেছেন, দাঁড়িয়েছেন, দেখে খুব ভালো লাগছে। তবে বাপ ভাই অনেক তো কষ্ট করেছেন, আর একটু কষ্ট করতে হবে। জানেন তো কেন কষ্ট করতে হবে? যদি আর একটু কষ্ট করতে পারেন ইনশাআল্লাহ, রসুলের গোলাম বলে যাচ্ছি, আল্লাহ আপনাদের ঘরে মুক্তি দেবে। বলুন আমিন। মাইকালা ভাই দূর থেকে একটু ক্যাচ করে দেন। বসেন ভাই, একটু বসেন। আর এই দিকটা একটু ঘিরে দরকার, দু চারজন দাঁড়াও, হাওয়াটা টানছে। ওই সেটা দু চারজন দাঁড়িয়ে থাকো, কাছে নয় দূরে তুই দাঁড়িয়ে থাকো, একটু ঘিরে দাঁড়িয়ে থাকো, হাওয়াটা টানছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লিয়াস আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজটা একটু খেলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला।
मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। এই ভলেন্টিয়াররা ছেড়ে দাও, যে যে হালে আছে থাক, কথা বলো নি, কথা বলো না, যে যে হালে আছে থাক। এই বয়স্ক বাপটার নসবিতে হয়, ভিন করুন, খেয়াল রাখবে। কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দুনিয়া আখেরাত দুটোই দরকার আছে, ঠিক না বেটি? অতএব শুধু দুনিয়া করব ওটাও অন্যায়, আর দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতও পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে দিয়েই আখেরাতে তালাশ করতে হয়। তাই আসুন, দুনিয়া আখেরাত দুটোই দরকার। এতদিন ধরে আপনারা বহুত কিছু করেছেন আর আমরা বসে বসে দেখেছি, কিন্তু আজ একেবারে পিঠ দিয়ালে ঠেকে গেছে। ওদিকে পেরেক লাগিয়ে রেখেছে, পিছনে দিয়ালে লাগছে পিঠে। আর সামনে আগাবেন, সামনে একেবারে কুমির এসে গাল হাঁ করে বসে আছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাপ, ভাই, আম্মা, বোনেরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহর সৃষ্টি মানুষ্য জাতিরা, আর চুপ থাকার উপায় নেই, আমাদেরকে কথা বলতে হবে। এই কথা বলতে এসেছি, আর এই কথা বলার অধিকার আমার ইসলাম আমাকে দিয়েছে, আমার দেশ আমাকে দিয়েছে অধিকার। তাই আসুন, দুনিয়া আখেরাত দুটোই দরকার। তাই একটু কলেমা পড়ি। আর আমার ভালোবাসার বাপ ভাইকে বলবো, কমিটির ছেলেরা বসাচ্ছে, মনে কষ্ট নেবেন না, বসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করে ফেলেছি অনেক, পাপ করে ফেলেছি অনেক। পবিত্র জায়গা, ভালো জায়গা, ভালো সোহবতে উঠা বসা করা, এটা আল্লাহর হুকুম। অতএব এটা জান্নাতের বাগান একটা। এই বাগানে দুনিয়া আখেরাতের কল্যাণ পাওয়া যায়। তাই আপনারা নিজ নিজ দায়িত্বে ভালোবাসায় বসবেন। আর বসার যদি একান্ত জায়গা না থাকে তাহলে দাঁড়িয়ে থাকুন। কমিটির ছেলেদেরকে বলবো, আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ বসে গেছে, বাকি যাদের বসার জায়গা হচ্ছে না তারা দাঁড়িয়ে আছে, তোমাদের ডিস্টার্ব করার দরকার নেই, যে হালে আছে থাকুক। কেন শোনা দরকার। আজ এসেছে, আজ এসেছে, বসা অভ্যেস নাই, কিন্তু এসেছি যখন ইনশাল্লাহ কাল বসবে। বলুন ইনশাল্লাহ। আশা যখন শুরু হয়েছে, এ ভালোবাসা দুনিয়া আখেরাত উভয় জায়গাতেই এক জায়গায় রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আমার প্রিয় দেশবাসীরা, আজ আমি গুনাহগার, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই দেশবাসী। এসেছি সংক্ষেপ সময় কিছু কথা আলোচনা করতে। হ্যাঁ, আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমি সাথে সাথে ভারতীয়। অতএব আমি একজন মানুষ হিসাবে আজ আমি আপনাদের ঘরে কিছু ইতিহাস শোনাতে চাই। যুগে যুগের ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আবার ঠকব, আবার আমরা বিপদগ্রস্ত হব। মহান স্রষ্টা তো তাই কোরআনেও ইতিহাস শুনিয়েছে নবীকে, এবং আমাদেরকে জানিয়েছে যুগে 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 কি হয়েছিল। পৃথিবীর বুকে মহান স্রষ্টা রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, এই নদী নালা, খাল বিল, সাগর নদী, গাছপালা, তরুলতা, চাঁদ সূর্য, পাহাড় পর্বত, সব কিছুর স্রষ্টা মালিক, সৃষ্টি মালিক একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনি যুগে যুগে যা কিছু তৈরি করেছে সব কিছুই মনুষ্য জাতির কল্যাণের জন্য করেছে। আর মনুষ্য জাতিকে তৈরি করেছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মহান স্রষ্টা রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য তৈরি করেছে। কোনটা দাসত্ব? মনুষ্য জাতি জানবে কি করে? এর জন্য মহান স্রষ্টা যুগে যুগে নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার, আওতারদের ঘরে পাঠিয়েছে, যারা বিশ্বের মানুষকে মহান স্রষ্টা কি কাজ করলে খুশি হয় এই রাস্তা দেখিয়েছে। সমস্ত মহামনীষী যিনারা এসেছেন, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, আওতার এসেছেন। সবারই দুটো কাজ ছিল, একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা, আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। যত মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছেন, আর যুগে যুগেই দেখা গেছে সমস্ত নবী আলাইহিমুস সালামদের লড়াইটা, আন্দোলনটা জালিম নেতাদের বিরুদ্ধে হয়েছে। অর্থাৎ জালিম নেতার বিরোধী করা, এটা নবী আলাইহিমুস সালামের সুন্নাত। জোরে বলুন, আরো চিৎকারে খুশি হয়ে বলুন। আমরা যদি ইতিহাস দেখি, ফেরাউন বলে একটা রাজা ছিল, ফেরাউন
নাম নিশ্চয়ই শুনেছেন। এখনো যে বেঈমান, যে জালিম, যে বদমাইশ মিশরের পিরামিডে রয়েছে ফেরাউন। ফেরাউন পৃথিবীর রাজত্ব পেয়েছিল, কিন্তু ফেরাউন রাজত্বের অহংকারে মানুষের ওপরে জুলুম শুরু করলো। গরিবদের ঘরে কৃতদাস বানাতে লাগলো। ইতিহাসগুলো শুনবেন আর বর্তমান সময় মিলাবেন। ফেরাউন গুটি কতক লোককে নিয়ে, অর্থশালীদের অর্থ দিয়ে কিছু সমাজ বিরোধী ছেলেদের ঘরে লাঠিয়াল তৈরি করে পুরো গরিব মানুষের উপরে শোষণ করতে লাগলো। এই করতে 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 হঠাৎ করে ফেরাউনের মনে ইচ্ছা জাগলো, আমি মানুষের প্রভু হব। কি হবে? প্রভু, মানুষের মালিক হব। তাই পরামর্শ করলো সেনাপতিদের সাথে যে মানুষের প্রভু হব। সেনাপতিরা বুদ্ধি দিল, বুদ্ধিজীবীরা, যে জাহাপানা, এটা করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো মানুষকে মূর্খ বানাতে হবে। কি করতে হবে? মূর্খ বানাতে হবে। মানুষকে যদি মূর্খ না বানান তাহলে মানুষ চট করে আপনাকে কিন্তু প্রভু বলে মেনে নেবে না। তাই যত স্কুল আছে সব বন্ধ করে দিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। আজকে আমরাও দেখতে পাচ্ছি, বলবো আজ আমরাও দেখতে পাচ্ছি যে কারো কারো প্রভু হবার শখ গেছে মনে হয়। সব খুলে দিয়েছে, বার খুলে দিয়েছে, পার্ক খুলে দিয়েছে, মদের আড্ডা খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে। পার্টির মিটিং হচ্ছে, ভিড় হচ্ছে, করোনা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখুন বন্ধ করে রেখে দিয়েছে। ধনী লোকের ঘরের ছেলেরা তারা তাদের ছেলেদের ঘরে স্পেশাল মাস্টার দিয়ে বা বড় বড় মিশনে পড়ায়, আর গরিব মুসলিম দলিত আদিবাসী হিন্দু সাঁওতাল বাগদি এরা গরিব ঘরের ছেলে মেয়ে, তাই এরা সরকারি স্কুলে পড়ায়। আজকে সব বন্ধ। কেন? শিক্ষিত যদি হয় দেশ বিক্রি করলেই গলা টিপে ধরবে। শিক্ষিত যদি হয় দুর্নীতি করলেই প্রতিবাদ করবে। শিক্ষিত যদি হয় বুথ দখল করবে না, চাকরি চাইবে, কলম ধরবে, বোম ধরবে না, বন্দুক ধরবে না। তাই শিক্ষা থেকে মানুষকে পিছোতে হবে। আজও ষড়যন্ত্র চলছে না চলে না? ইতিহাস বলছে ফেরাউন এইভাবে মানুষকে মূর্খ বানিয়ে দিয়ে তাদের উপরে নিজের দাসত্বকে চাপিয়ে দিল। এমন অত্যাচার শুরু হলো, মানুষ যদি প্রতিবাদ করতে যায়, কথা বলতে যায়, সঙ্গে সঙ্গে তাকে ধরে জিন্দানে ভরে দিতে লাগলো, যেটাকে আজকে জেলখানা বলা হয়। জিন্দানে ভরে দিতে লাগলো। আজকের দিনেও যদি কোনো মানুষ নিজের প্রয়োজনের কথাও বলতে যায়, তারপরেও তাকে বলছে গেঁজার মামলা দিয়ে দেবো তোকে। বলছে না? বলে ১,৫০০ বছর আগে, তার হাজার হাজার বছর আগে ফেরাউন এইভাবে অত্যাচার জুলুম করেছিল। মহান স্রষ্টা মানুষ্য জাতিগুলোকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিবার জন্য উপকৌশল শিখালো। হযরত নবী মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি দুনিয়ায় এসে গরিবদের ঘরে বুঝালো, বাবা তোমরা একে অপরের সুখে দুঃখে সাথ দাও। তোমরা গ্রামে গ্রামে একজনের কিছু হলে তার পাশে সবাই ঝাঁপিয়ে পড়ো, দাঁড়াও বাবা। এভাবে মানুষকে বুঝাতে লাগলো। এই বুঝিয়ে 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 মুসা আলাইহিস সালাম, ফেরাউন বুঝতে পেরে গেল যে মুসা আমার বিরুদ্ধে লোককে ইউনিট তৈরি করছে। আমার জুলুমের সাম্রাজ্য, আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য, কৃতদাসের সাম্রাজ্য আমার ধ্বংস হয়ে যাবে। আমি মানুষের যে খোদা হয়েছি ধ্বংস হয়ে যাবে। তাই ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে
মুসা নবী এবং তিনার সাথীদেরকে মারবে বলে রওনা দিল। মহান স্রষ্টার হুকুমেতে মুসা আলাইহিস সালাম গুটি কত লোককে নিয়ে রওনা দিলেন। রওনা দিবার সময় এমন একটা জায়গা আসলো যে জায়গায় সামনে নীলনদ আর পিছনে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে ফেরাউন বাহিনী। সাথী সঙ্গীরা বলতে লাগলে, হুজুর, নবী মুসা আমাদের আর উপায় নেই, মারা যাব, সামনে বিশাল নীলনদের তুফানে মারা যাব, আর পিছনে ঘুরলে দেখছি ফেরাউনের আঘাতে মারা যাব। মুসা নবী বলেছিলেন, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে যারা থাকে তারা কখনো মরে না, মৃত্যু হওয়ার পরও জীবিত থাকে। আর মহান স্রষ্টা সর্বসময় ন্যায়বাদীদের পক্ষে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যায় বিশাল একটা নীল নদের পানি চিরে গিয়ে, পানি সরে গিয়ে বিশাল একটা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী গরিবদের ঘরে নিয়ে রওনা দিলেন। ও পাড়ে যখন উঠবো এদিকে ফেরাউন তখন এসে হাজির। ফেরাউন বলছে, আমার রাজত্বে এত সুন্দর রাস্তা করলো কে? আমি তো করিনি, আমি তো লোককে লুটিছি, করব কখন রাস্তা? করিনি তো। আর আমার বাপ তো রাজা ছিল না যে বাপ করে দিয়ে গেছে। সহ্য যাই হোক, কে করেছে না করেছে, এখন মুসা এবং তার সাথীদের ঘরে মারতে হবে। তাই হুড়মুড় করে ঘোড়া নিয়ে নেমে পড়েছে। আর্ধেক বরাবর গেছে, আর ওইদিকে মুসা নবী এবং তার সাথী গরিবরা ডাঙায় উঠছে। রাস্তা করেছিল কার জন্য? ফেরাউনের জন্য। যার জন্য করেছে, কাজ যখন মিটে গেছি তো রাস্তা থাকার রাস্তা নয়। হুকুম এসে গেল ইলাহি দরবার থেকে, পানি দুদিকে মিশে গেল। সূচো ডুবে যেভাবে, ওইভাবে ফেরাউন এবং তার সাম্রাজ্যকে মহান স্রষ্টা ডুবিয়ে মারলেন। ভাইরা আমার, যুগে যুগে জালিমরা উঠেছে, গরিবদের উপর অত্যাচার করেছে, কিন্তু তারা বেশি দিন টিকতে পারেনি। কথা বুঝে আসছে? তাই হবে না, হয়ে গেছে তো। ভাইরা আমার, তারপরে চলে আসুন নমরুদ। নাম শুনেছেন না? সারা পৃথিবীর রাজা ছিল, সারা পৃথিবীর রাজা নমরুদ। ওরও শখ গেল মানুষকে আমার গোলাম বানাবো। গরিবের বাঁচার অধিকার নেই। গরিব এসে আমার কাছে হাত পাতবে, দে না বাবা, ঝুটো দিই আর থুতু দিই, যা দিই চেটে খাবে। গরিব আবার মানুষ কেন? গরিব তো কৃতদাস হবে, গরিবের মেয়ে তো আমাদের নকরানি হবে, গরিবের মেয়ে তো আমাদের ঘরের রাখেল হবে। গরিবের মেয়ের কোনো ইজ্জত নাই। আজকের দিনেও দেখুন যত রেপ হচ্ছে গরিবের মেয়ে। সেই গরিবটা মুসলমান হতে পারে, সে গরিবটা হিন্দু হতে পারে, সে গরিবটা দলিত হতে পারে, সে গরিবটা আদিবাসী হতে পারে। ধর্মের ব্যাপার নেই, গরিব হলে তার নারীদের বাঁচার অধিকার নেই। ভোট লিবার সময় ধর্মের সুশ্রী দেওয়া হয় রে বাবা। পূজাকে যে রেপ করলো ইউপিতে, কোন ধর্মের? মুসলমান। মনীষাকে যে রেপ করে জিপ কেটে মেরুদণ্ডের হাড় ভেঙে মেরে দিল, মুসলমান। কামদুনিতে যে মেয়েটাকে রেপ করে মেরে দিল, মুসলমান। আরে গরিব, তারা গরিব। অতএব নমরুদের এই অত্যাচারের হাত থেকে নিরীহ মানুষগুলোকে মহান স্রষ্টা বাঁচাবেন বলে। মহান স্রষ্টা তো শুধু মুসলমানদের নয়, মহান স্রষ্টা তো হিন্দুদেরও, খ্রিস্টানদেরও, নাসারাদেরও, সবাইকেই তো স্রষ্টা সৃষ্টি করেছে। তবে তার সৃষ্টির উপরে জুলুম হবে, মহান স্রষ্টা তো মেনে নেবে না। তোমাদের ঘরে আমি জুলুম করার জন্য দুনিয়ায় পাঠাইনি। কাউকে গরিব করেছি, কাউকে ধনী করেছি পরীক্ষা লিবার জন্য। বিভিন্ন রং, বিভিন্ন কালার পরীক্ষা লিবার জন্য। তোমরা দুনিয়ায় মিলেমিশে থাকবে, আমার কাজ করবে। কে করেছে কে করেনি জবাব আমি লব, কিন্তু তোমরা দুনিয়াতে ফিতনা করতে পারবে না। এজন্য তো স্রষ্টা সৃষ্টি করেছে। তোমায় রাজা বানিয়েছি গরিবের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, জনগণের দেখার জন্য। তোমাকে লুটার জন্য রাজা বানাইনি। মহান স্রষ্টা এক একজনকে এক এক কিছু দিয়ে পরীক্ষা করে। আজ বাংলার অলিতে গলিতে কি মুসলমান, কি হিন্দু, কি দলিত, কি আদিবাসী,
কি ছেলে কি মেয়ে কি বোন কি ভাই আজ আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ বলে ছুটছে, এটাও কিন্তু আমার পরীক্ষা। কথা বুঝছেন না বোঝেন না? এটাও আমার পরীক্ষা। আমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি যদি এইটাকে নিয়ে ঠিক রাস্তায় চালাতে পারি, দুনিয়াতেও ইজ্জত পাবো, মারা যাবার পরও, ইন্তেকালের পরও, কবর আখেরাতেও আমি ইজ্জত পাবো। আর না হয় দুনিয়াতেও আমাকে আল্লাহ বেইজ্জতি করবে, পরকালেও বেইজ্জতি করবে। ছাড় কারো নেই বাপ, কারো ছাড় নেই। আর তোমাদের ঘরেও বলি, তোমরা অর্থশালী, ক্ষমতাবান, যুবক তরুণ, রক্ত গরম, আল্লাহ সুন্দর শরীর দিয়েছে, পাওয়ার দিয়েছে, সাহস দিয়েছে, এটাও তোমাদের পরীক্ষা। তোমরা ওইটাকে নিয়ে শয়তানের দিকে খরচ করো, জালিমের দিকে খরচ করো, না অসহায় মহান স্রষ্টা সৃষ্টির পিছনে মহান স্রষ্টাকে খুশি করার জন্য খরচ করো। এটাও কিন্তু প্রভুর একটা পরীক্ষা তোমাদের উপরে। অনেক ভুল হয়েছে। আজ কিছু কথা আপনাদের ঘরে বলে যায়, ভাই হিসাবে, সন্তান হিসাবে একটু মনোযোগ দিয়ে শোনো। হয়তো এখানে দাঁড়িয়ে 200 টাকা পাবে না, হয়তো এখানে এসে ইন্দিরা আবাসনের ঘর পাবে না, হয়তো এখানে এসে জব কার্ডের টাকা আজকে দেব না, কিন্তু আজকে যে শিক্ষাটা দেবো সেই শিক্ষাটা যদি নিয়ে যেতে পারো, আগামী দিন কারো কাছে হাত পাততে হবে না, তোমরা নিজেরাই মালিক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তো নমরুদের এই অত্যাচার থেকে মহান স্রষ্টা তিনার সৃষ্টিকে বাঁচাবেন বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠালেন। ইব্রাহিম নবী নাই কথা বলতে লাগলেন। নমরুদ দেখলো, আরে আমার রাজত্ব চলে যাবে, তো ইব্রাহিমকে রুখতে হবে। তাই ইব্রাহিম নবীকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর আমার আল্লাহ মহান স্রষ্টা আগুনকে বলে দিলে, আমার ইব্রাহিমকে পুড়াবি না। আগুনের ক্ষমতা হলো না ইব্রাহিমকে পোড়াতে পারে। ওই বাগানটা ফুল হয়ে গেল, আগুনের মধ্যে ফুলের বাগান তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস। তাহলে যুগে যুগে নবীরা লড়াই করেছেন জালিম নেতাদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? তা আমরা নবীদের মাননেওয়ালা না, না নবীদের দুশ্মন? তাহলে আমাদের লড়াইটা কি জালিম নেতাদের বিরুদ্ধে হওয়া দরকার আছে না নাই? আমি করতে পারি না? আমার কি এটা কাজ নয়? তাই তো করছি, তাই তো করছি। চলে আসুন, আজ থেকে 1500 বছর আগের একটা ইতিহাস শোনাই। যে সময়ে নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লহাব, আবু সুফিয়ান, সব নাম ছিল। তারা এমন জালিম ছিল, নারী হলেই জ্যান্ত পুঁতে দিত, নারীদের বাঁচার অধিকার ছিল না। তারা এমন জালিম ছিল, নিজের মা ছেলের হাত থেকে ইজ্জত বাঁচাতে পারত না, এমন সমাজ তৈরি করেছিল। নারীদের বাঁচার অধিকার ছিল না, যে যাকে খুশি ভোগ করতে, ইউজ করতো, মেরে দিত, কোনো বিচার হতো না। তারা এমন জালিম ছিল, গরিবের গলায় বেল পরিয়ে, শিকল বেরিয়ে বাজারে শাক সবজি যেমন বিক্রি হয় ওইভাবে বিক্রি করত। ধনী লোকরা গোলাম কিনে নিয়ে যেত। আমার দেশের বিদেশ কি বলে, ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি গভর্নমেন্ট ওটাই করতে চাইছে, চিন্তার কোনো কারণ নেই। বড় বড় ধনী বড় বড় কোম্পানিরা এসে আমাদেরকে কিনে নিয়ে যাবে ঘরের দাস হিসাবে, দাসী হিসাবে। এখনো জাগো। তো ভাইয়েরা আমার, এই সময়তে মহান স্রষ্টা এই মনুষ্য জাতিগুলোকে কল্যাণ ও মুক্তির রাস্তা দেখাবার জন্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতাদের নেতা, নবীদের নবী, আমিন আল্লাহর আব্দুল্লাহ দুলাল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনুষ্য জাতির জন্য পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য শুধু আসেনি, তিনি এসেছে মনুষ্য জাতির জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা আমার,
ততটা আপনাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের জন্য উনি নেতা হয়ে, রসুল হয়ে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। তাই তিনি সবাইকে ভালোবেসেছেন, তাই তিনার গোলাম হিসাবে আজও আমি সবাইকে বাঁচাতে নেমেছি। কথা বুঝে আসছে? তিনি এসে আবু জেহেলকে বলল, আবু জেহেল, এই যে নারীগুলোকে জ্যান্ত মেরে দেওয়া হচ্ছে, বন্ধ করো। আবু জেহেল বলল, নারী হলো অশুভ, বাঁচার অধিকার নেই। আজকের দিনও আমাদের সমাজে নারী হত্যা হচ্ছে না, হয়নি? ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা রাতের অন্ধকারে ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করছে, পরীক্ষা করে দেখছে মহিলা সন্তান, তাকে মেডিসিন দিয়ে ওয়াশ করে তাকে মেরে দিচ্ছে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, তিনি দেখছে না, দেখেনে? আজকে বলুন, ওই মায়ের পেটে বাচ্চা মেয়েটা মেয়ে হওয়ার দরুন যদি তাকে হত্যা করে দেওয়া হয়, দুনিয়ার কেউ তো জানে না, কিন্তু সে তো চিৎকার দিয়ে মহান প্রভুকে বলছে, প্রভু আপনি আমাকে মহিলা বানালেন, তাই আমার বাবা আমায় হত্যা করছে, আমার মা আমাকে হত্যা করছে, আমি দুনিয়া দেখতে পেলাম না, আমি বাঁচতে পারলাম না, আমার অধিকার নেই বাঁচার। মহান প্রভু তার ডাকে সাড়া দেবে। তাই তো মাঝে 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 এই করুণার নাম খোদার পক্ষ থেকে বিমার আসছে, যার জন্য দুনিয়ার মানুষ পেরেশান হচ্ছে। এটা ওই অসহায়, ওই বাচ্চাদের বদুয়া। আজকে আমাদেরকে ভাবতে হবে, আমি বাচ্চা মারিনি, আমার সমাজে কেউ মারছে, ওই আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হওয়ার দরুন আমাদের সবাইকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে ক্ষমতা দখল করতে হবে, আমাদেরকে কড়া আইন করতে হবে। যে হসপিটাল, যে ডাক্তার, যে বাপ মা তার পেটে মহিলা সন্তান হওয়ার জন্য হত্যা করে দেবে, ওই ডাক্তার এবং বাপ মাকে যাবজ্জীবনের জেল দেওয়া হবে। এই আইনের দরকার আছে না? না তবে তুমি তো মানুষ, শুধু কানে হাত দিয়ে টান দেওয়া শুনবেন নাকি? ওটা তো করেছি রে বাবা, আগামী দিনে আবার করব, চিন্তা করছেন কেন? কিন্তু সবটা নিতে হবে তো। আজ আপনি ভালো সেজে বসে আছেন, আপনার পরিবেশে এই অসহায় মহান স্রষ্টা সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, মহান স্রষ্টা তো অভিশাপ আযাব তো দেবে। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমার কওমের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারব, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন, মহান স্রষ্টা ভালো লোকগুলোকে কেন মারবেন? মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেছিলেন, ভালো লোকগুলো খারাপ লোকগুলোকে বাধা দেয় না কেন? শুনছেন বাপ? শুনছেন তো ভাইরা? তাহলে আজকে বলুন, এই রকম একটা আইন করা করা দরকার আছে না নাই? এবং যে হসপিটালে কাজ করবে তাকে জীবনের মতো সিল করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, এরকম হওয়া দরকার আছে না নাই? আজ বড় দুঃখ বাপ, নারীদের উপরে বহুত অত্যাচার হচ্ছে। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টা তার উপরে দয়া করবে না। মহান স্রষ্টার দয়া ছাড়া আমরা এক কদম চলতে পারবো? মহান স্রষ্টার দয়া ছাড়া আমাদের জিন্দেগি ভালো হতে পারে? মহান স্রষ্টার দয়া ছাড়া আমাদের কোনো দিক দিয়ে উন্নতি হতে পারে? মহান স্রষ্টার দয়া কখনোই পাবে না যদি সে মানুষকে না ভালোবাসে। আজকে হিন্দুরা মানুষ না মানুষ নয়, দলিতরা মানুষ না মানুষ নয়, আদিবাসীরা মানুষ না মানুষ নয়, যে কোনো ধর্মের হোক না কেন, মহান স্রষ্টার দয়া পেতে গেলে প্রতিটা অসহায়কে আশ্রয় দিতে হবে, প্রতিটা বঞ্চিত মানুষকে তাকে অধিকার দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে,
অন্নহীনকে অন্ন দিতে হবে, এটা আমাদের কাজ। নামাজ যেমন আমরা পড়ি প্রভুকে খুশি করার জন্যে, রোজা যেন আমরা রাখি প্রভুকে খুশি করার জন্যে, দান যেন আমরা করতে হবে প্রভুকে খুশি করার জন্যে। মনে রেখে দেবেন, প্রভুকে খুশি করতে তখনই পারবেন যখন তার সৃষ্টিকেও ভালোবাসবেন। ঠিক না বেঠিক গো? আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, প্রতিদিন পেপার খুললেই দেখা যাচ্ছে রেপ, হত্যা, নারীদেরকে মারা, এসব হচ্ছে নয় রে। আজ আমি জানতে চাই এই বাংলার যুব সমাজের কাছে, তোমরা কি জানো তোমার বাংলার ডাটা কি বলছে? তোমার বাংলার তথ্য কি বলছে? তোমার বাংলাতে 100টা মেয়ে যদি পেটের জ্বালাতে বাপের ওষুধ কেনার জন্যে, মায়ের ওষুধ কেনার জন্যে, বাপের চিকিৎসার জন্যে বা নিজের বাচ্চার চিকিৎসা ওষুধের জন্যে 100টা মেয়ে যদি নোংরা রাস্তায় যায়, দেহ বিক্রি করে খায়, পয়সা ইনকাম করে, তার মধ্যে 60টা হলো মুসলিম ধর্মের মেয়ে। আজ আমি জানতে চাই নামাজিদের ঘরে, আজ আমি জানতে চাই হাজিদের ঘরে, আজ আমি জানতে চাই পীরজাদের ঘরে, আজ আমি জানতে চাই আলেম উলামাদের ঘরে, আজ আমি জানতে চাই ইমাম মুয়াজ্জিনদের ঘরে, আজ আমি জানতে চাই বাংলার মুসলিম যুবকদের ঘরে যে আমাদের কি দায়িত্ব নয় ওই বোনগুলোকে নোংরা কাজ থেকে বাঁচিয়ে তাদের সংসার যাতে অভাব দূর হয়ে যায়, তাদের যাতে অভাব দূর হয়ে যায়, তারা যাতে পাপ কাজে না যায়, এই ব্যবস্থা করে দেওয়ার এটা কি আমাদের দায়িত্ব আছে না নয়? ভাইরা আমার, বড় দুঃখের বিষয় তো এটাই, আজ আমরা দুনিয়াবি খেল তামাশাতে ব্যস্ত, আর আমাদের গুনগুনো পিঠির অভাবে মা বিছানায় ছটফট করছে, চিকিৎসা করার পয়সা নেই। লোকের কাছে গেলে লোক খারাপ প্রস্তাব দেয়, 10,000 টাকা দেবো, আমার একটা আশা আছে পূরণ করবি। বাধ্য হয়ে সেই মাকে চিকিৎসা করার জন্য খারাপ রাস্তায় নামছে। ধিক্কার জানাই ওই সকল ভাইকে, ধিক্কার জানাই বাংলার যুব সমাজকে, যাতে লক্ষ লক্ষ যুবক থাকার পরেও আমাদের বোনেরা মায়ের চিকিৎসার জন্য খারাপ রাস্তায় যেতে হয়। ধিক্কার জানাই বাংলার ভাইয়ের ঘরে যে আমাদের বোনেরা বাচ্চার চিকিৎসার জন্য খারাপ জায়গায় যেতে হয়। তাই আমি আব্বাস সিদ্দিকী আজকে আওয়াজ তুলেছিলাম 2016 সাল থেকে ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব মেয়ের সমস্যার সমাধান করো, প্রত্যেকটা গরিব মা বোনেদের অভাব অভিযোগের কথা দেখো। কেউ শুনছে না, তাই আমি ভেবেছি নিজে দল করে, নিজে পাওয়ার অর্জন করে, নিজে ওয়াকফ সম্পত্তি দখল করে ওই সকল বোনগুলোকে, বেটিগুলোকে খারাপ জায়গা থেকে তুলে নিয়ে এসে তাদের কর্ম, তাদের অভাব দূর করার ব্যবস্থা করে দিয়ে তাদের ঘরে এই পাপ কাজ থেকে বাঁচিয়ে খুশির জিন্দেগির সংসার উপকার হিসাবে দিতে চায়। এই কাজে কি আপনারা আমাদের সাথ দিতে রাজি আছেন? রাজি আছেন? ওয়াকফ সম্পত্তি পেতে গেলে আপনার কি মনে হয় আপনাকে বামফ্রন্ট, কংগ্রেস, টিএমসির হাতকে শক্ত করতে হবে? মনে হয় কি না আপনাদের ঘরে নিজেদের ঘরে শক্তিশালী হতে হবে? কথা বলুন, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? বলুন, নিজেদের ঘরে শক্তিশালী হতে হবে না হবে না? প্রভুর দয়া পাবেন না যদি আল্লাহর সৃষ্টিকে না ভালোবাসেন। আজ আমি চাই পণ মুক্ত বাংলা করতে হবে। বলুন, আপনারা কি চান পণ মুক্ত বাংলা? এই বাংলাতে বহুত এমন গরিব বাপ আছে দিন রাত কাঁদছে, তাদের রাত্রিরে ঘুম হয়নি। কেন ঘুম হয়নি? মেয়েটা বড় হয়ে গেছে, তার বিবাহ দিতে হবে। আরে সে হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে দলিত, হতে পারে আদিবাসী,
প্রত্যেকটা মেয়ে তো মেয়েই হয়, মা তো মা হয়, বাপ তো বাপ হয়, সবারই টেনশন আছে। আজকে আপনাদেরকে জানতে চাই, আপনারা ভাবুন, বলুন, আওয়াজ দিন, এই সমাজে আমার বোনগুলো যখন বড় হয়ে যায় গরিবের, যার বাপ সেলসম্যানের কাজ করে, যার বাপ দিনমজুরির কাজ করে, যার বাপ পরের জমিতে চাষ করে, যার বাপ ভ্যান চালিয়ে খায়, যার বাপ ড্রাইভারি করে খায়, যার বাপ হকারি করে খায়, এই গরিব বাপগুলোর কি দশা হবে? তারা চোখের পানিতে কাঁদছে, আমার মেয়ের বিবাহ দেবো, পয়সা নাই। 2016 থেকে চিল্লাচ্ছি, ওয়াকফ সম্পত্তি থেকে, দেওবত্ত সম্পত্তি থেকে, বৌন দপ্তরের সম্পত্তি থেকে, আদিবাসী দলিল, হিন্দু মুসলিম সমাজের প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা অ্যালট করতে হবে। আমার আওয়াজ কেউ শোনে নে, আমার চিৎকারকে কেউ শোনে নে, আমার ডাককে কেউ গুরুত্ব দেয়নি। তাই আজকে আব্বাস সিদ্দিকী বলছে 2021-এ রাজনীতির দল তৈরি করে আমি প্রার্থী দিয়ে তাদেরকে জিতিয়ে আমরা ওয়াকফ সম্পত্তি দখল করব, আমরা প্ল্যাটফর্ম তৈরি করব, আমরা গরিব মেয়েদের বিবাহের জন্য টাকার ব্যবস্থা করব। ঠিক না বেঠে? এই কাজে আপনারা কি আগিয়ে আসতে রাজি আছেন? হাত তুলে বলুন, রাজি আছেন? মুনাফিকি করছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? আপনারা দাদা দিদি কারো ধুতি ধরে আঁচল ধরে বসে নেই তো? কারো কাজে বিক্রি হয়ে যান না তো? এই যে হাতটা তুললেন, এই হাতটা আপনাদের ঘরে দিয়েছে কে? সেই আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য দল করা দরকার আছে না নাই? আজকে হারামখোর গুণ এক একটা নেতা 10,000 কোটি 20,000 কোটির মালিক, জানেন? আর এইদিকে গরিব গুলো দিনকে দিন গরিবই হচ্ছে। তাহলে বলুন, আমাদের মতো কেউ যদি আগিয়ে না এসে কথা বলে, আপনারা বললেই তো গ্যাজার কেসে চলে দেবে। আমাদের মতো কাউকে একটা আগিয়ে আসতে হবে তো। ও বলছে আমি যাব না, ও বলছে আমি যাব না, ও বলছে না বাবা কাদা লেগে যাবে গায়ে, ও বলছে এই হবে, ও বলছে ওই হবে, এ বলছে গাল পাড়বে। আরে ইমামে আজম আবু হানিফা হুজুর রাজার বিরুদ্ধে, জালিম নেতার বিরুদ্ধে কথা বলার জন্য জেল খেটেছিল। ইমামে আজমের থেকে কি আমি বড় হয়ে গেছি? তাহলে আমিও হক কথা বলতে গিয়ে যদি খাটটাই খাটবো তো কি আছে? তবে দেখা যাক না বাংলায় কোনো সেরাম জেল আছে কি, কি বুঝতে পারছেন না? দেখা যাক না, কিন্তু হক কথা বলতে হবে, বলতে হবে। আমার তো ভাইদেরকে শিক্ষা দিয়ে আছে, বাবা কোনো ঝগড়া টগড়া করবি নি। আমি কেন, একজন কাউকে ধরলে সবাই মিলে জেলে চলে যাবি। কথা বুঝছেন না? সবাই মিলে যাবি। ও যে কাজ করে আমি সে কাজ করছি, ও যখন থাকবে আমিও থাকবো, চলো সবাই মিলে থাকবো। বাইরে থাকলেও সবাই বাইরে থাকবো, ওখানে থাকলেও সবাই ওখানে থাকবো। কি হলো রে বাবা? বস না বাবা, ঠিকই বলছে তো, তোরা তো বুকা। হ্যাঁ, বসো বসো বসো, আস্তে আস্তে বলো। আমি যে কাজ করছি আপনাদের আজকে তো শুনলেন, বলুন ভুল করছি আমি? ভুল করছি আমি? হাত তুলে বলুন ভুল করছি আমি। আপনারা আমার সাথে আছেন, আগামী দিন থাকবেন, ন্যায়ের জন্য জেল খাটতে পারবেন, গরিব মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য লড়বেন, এনআরসির হাত থেকে বাংলার মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের বাঁচাবার জন্য লড়বেন। তাতে আপনার নামে মিথ্যা কেস হলে জাগাইয়ে যাবেন। আপনার মা বেটির মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা পাওয়ার জন্য লড়বেন। প্রত্যেকটা গরিব ছেলে মেয়েদের ফ্রি পড়ানোর ব্যবস্থার জন্য লড়বেন। প্রত্যেকটা বেকার যুবকের কর্মসংস্থান আদায়ের জন্য লড়বেন। চিৎকার দিয়ে বলুন লড়বেন। বাপ, এই কাজগুলো করতে গেলে বাপ পরের টিমের হয়ে হাততালি দিলে হবে না, নিজেরও একটা টিম বানাতে হবে। ঠিক না বেটি? যার ভয় হবে, যার ভয় হবে, যার ভয় হবে, যার প্রয়োজন হবে, সে আমাদের সঙ্গে জোটে আসবে। এই ঠিক না বেটি?
আমরা আর কারো সঙ্গে যেতে রাজি নয়। কি গো, যেতে রাজি নাকি? কোন জালিমের গোলামি করতে রাজি? কারো দাসত্ব করতে রাজি নাকি? ৭৩ বছর তো বাম কংগ্রেস টিএমসি করলেন, ছেলেগুলোকে শিক্ষিত করতে পেরেছেন? এলাকায় কটা চাকরিজীবী আছে? কটা চাকরিজীবী আছে গো? এলাকায় কটা চাকরিজীবী আছে? কটা ইঞ্জিনিয়ার আছে? কটা পুলিশ আছে? কটা আইপিএস অফিসার হয়েছে? কটা জজ হয়েছে? কটা উকিল হয়েছে? কটা ইঞ্জিনিয়ার হয়েছে? কটা ডাক্তার হয়েছে? কটা হয়েছে? কটা হয়েছে জানি না। তবে এলাকায় যদি বলা হয় বাবা কটা মূর্খ হয়েছে, হাত তুলতো, গুণে শেষ করা যাবে না। এই মূর্খরা বানালো কারা? কারা তোমাদেরকে ধ্বংস করলো? ভাবতে হবে না? কাদের পিছনে ছুটছ? কারা তোমাদের ঘরে ফাংশন দেখিয়ে ভুলিয়ে রেখেছে? কারা তোমাদের ঘরে মদ দেখিয়ে ভুলিয়ে রেখেছে? আজ আমার আন্দোলন, আমার বাংলাকে পণ মুক্ত যেমন করতে হবে, আমার বাংলাকে মদ মুক্ত করতে হবে। ঠিক না বেঠিক? আপনারা বলুন, মদের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মদের বিরুদ্ধে হাত তুলুন। এই বাংলাকে মদ মুক্ত চান আপনারা? যদি মদ মুক্ত না করেন মনে রেখে দেবেন, হাত নামান। কার আপনার এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা 13 থেকে 14 বছর বয়স, স্কুলে যাবে, আসার সময় শুনবেন ওই রাস্তার ধারে 4 জন মাতাল আপনার এই ফুটফুটে মেয়েটাকে তুলে নিয়েছে, ওই পাট বাগানেতে রেপ করে হত্যা করেছে। তাই আমাদের উচিত হবে এলাকায় মদকে মুক্ত করে দেওয়া। ঠিক না বেঠে? আজকে গভর্নমেন্ট, আজকে 2016 থেকে চিল্লাচ্ছি মদকে ব্যান করতে হবে। সরকার ব্যান তো দূরের কথা, আবার নতুন করে লাইসেন্স দিচ্ছে। লাইসেন্স দিচ্ছে। তাহলে যে সরকার মাতাল বানাতে চায় সে সরকারের কাছে তুমি দেশের উন্নতি চাও? যে সরকার মাতাল বানাতে চাইছে, কোটি 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 টাকা ইনকাম হবে, সেই চিন্তায় আছে, সমাজের উন্নতির চিন্তা নাই, মা বেটিদের ইজ্জত বাঁচাবার চিন্তা নাই, সমাজে ভালো লোক তৈরি হওয়ার চিন্তা নাই। আজকে তাহলে বলুন, সরকার যখন আওয়াজ শুনছে না, তাহলে আমাদের উচিত মদকে বন্ধ করতে গেলে যে পাওয়ারটা দরকার ওই পাওয়ারটাকে দখল করতে হবে। তাই আব্বাস সিদ্দিকী 2021-এ রাজশক্তি লড়াইয়ের লক্ষ্যে আমি তাই ভালো ভালো লোককে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে আপনাদেরকে প্রচার করিয়ে তাকে জিতিয়ে মদ বন্ধ করার চেষ্টায় আগাতে চাইছি। আপনারা কি আমার সাথ দেবেন? সাথ দেবেন? আজকে বলুন, এই সমাজেতে 1 লক্ষ মেয়ে যদি ডিভোর্স হয়ে থাকে, তালাক দিয়েছে কটা সুস্থ মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে সমাজে বেশিরভাগ নারীদের সংসারগুলো নষ্ট হচ্ছে মদের কারণে, বেশিরভাগ জীবনগুলো নষ্ট হচ্ছে মদের কারণে। এই সমাজে ক্রাইম যদি 100টা হয়, 80টা মদের জন্যে। এই সমাজে যদি হত্যা খুন হয়, 100টা 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে। এইভাবে জীবনগুলো মানুষের শেষ হচ্ছে মদ মদ মদ। এই মদকে ব্যান করার জন্য 2016 থেকে আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, কেউ সাথ দিচ্ছে না। আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে পক্ষে নয়, তাই আগিয়ে আসুন। আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে ডাক দিচ্ছি। বাম কংগ্রেস অনেকের পিছনে ছুটেছেন, কেউ আপনাদেরকে ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করে রে। খানদানে রসুল বলে যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাবার আমার কথা শুনে নেন, এই বাংলাকে মদ মুক্ত বাংলা তৈরি ইনশাআল্লাহ করে দেখাবো। আপনারা কি রাজি আছে? ভাইরা আমার, আমি আর একটা কথা বলে যাই। এই আগে যে বলছিলাম সরকার গরিব মেয়েদের পেটের অভাবকে মিটাবার, তাদের পেটে খাবার দিবার চিন্তা করছে না। উপরন্তু ধিক্কার জানায়, লানত জানায়, ধ্বংস জানায় ওই সকল জালিম নেতাদের উপরে যারা কিনা
বেটিদের ইজ্জত বিক্রি করার জন্য লাইসেন্স দেয়। ধিক্কার! ভাবো একবার, লজ্জা! আর সেই সকল সরকারের ঝান্ডা ধরে এই হাতটা যে আল্লাহ দিল, সেই আল্লাহর বিরোধী তোমরা করে বেড়াচ্ছ। ধিক্কার জানাই, জুতো মারি ওই সকল সরকারের মাথায় যারা নিজের বেটিদের ঘরে ধান্দায় বসায়, যারা বাংলার মেয়েদের ইজ্জত বিক্রি করে, যারা ভারতের বেটিদের ইজ্জত বিক্রি করে, লাইসেন্স দেয়, তাদের কাছ থেকে আবার ট্যাক্স নেয়। ধিক্কার জানাই, জুতো মারি তাদের মাথাতে যারা নিজের বেটিদের ইজ্জত বাঁচাতে পারে না। আসুন আমরা এমন বাংলা বানাবো যে বাংলাতে কোনো বেটি পেটের অভাবের জন্য দেহ ব্যবসা করবে না, তারা নিজেদের অধিকারের জন্য চাকরি পাবে, অভাব মুক্তর জন্য তাদের কর্মসংস্থান, হালাল ইনকাম, বৈধ ইনকামের রাস্তা তারা পাবে। এই রকম গভর্নমেন্ট বানাবার দরকার আছে না? না, আমরা পারবো না, পারবো না। আমরা চেষ্টা করলে পারবো না, পারবো না। বলুন আমার ভাইয়ের, আপনার বোনেদের ইজ্জত বাঁচাতে পারবেন না, পারবেন না? চেষ্টা করবেন না? মনে হয় মমতার পিছনে দাঁড়ালে পারবেন, মধ্যদেবের পিছনে দাঁড়ালে মনে হয় পারবেন, কি বলে অদিত চৌধুরীর পিছনে দাঁড়ালে মনে হয় পারবেন। পারবেন না কখনো বাপ। এত গুর্দ জোর, এত জিগার কারণ নাই, এ কলজে নেই কারো। কথা বুঝে আসছে? হ্যাঁ, আজ 44-এ নেই, আপনিও চিন্তা করবেন না। আজ 44-এ নাই। এখন আর আব্বাস সিদ্দিকী একা নেই, আমার আদিবাসী ভাইয়েরা এসেছে, দলিতরা এসেছে, মতুয়ারা এসেছে, বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে আমরা ফ্রন্ট বানিয়েছি। কথা বুঝে আসছে? সময়ের অপেক্ষা করুন, ঠিক দেখতে পাবেন। তবে বারবার বলে যাচ্ছি, আপনারা ধোঁকা দেবেন না তো। আপনারা বলুন, কারো কাছে বিক্রি হয়েছেন? কারো কাছে টিকি বাঁধা নাকি? আহারে, 73 বছর তো বাপ অনেক কিছু করলে, 73 বছর তো অনেক কিছু করলে, একটা বার আসবে না ভাইয়ের দিকে? একটা বার আসবে না বাবাজির দিকে? দূরে কাছে আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, গরিব পিছিয়ে পড়া ভাই, সবার উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্য করে বলছি, আপনাদের ঘরে অনেকে ভুল বুঝিয়ে 73 বছর ধরে আপনাদের সেজে যারা রাজত্ব করলো, তারা কি আপনাদের উন্নতি করেছে? 73 বছর তো ভারতের পিএম কোনো মুসলমান হয়নি, প্রধানমন্ত্রী কোনো মুসলমান হয়েছে নাকি? আজও কেন দেশের হিন্দু দলিত আদিবাসীরা করি? আমরা নাই মুসলমান, আমাদের দেবেন না, দেননি, ঠিক আছে, কিন্তু আপনি যাদের দাবি করেন তাদেরকে দিলেন না কেন? ভাবো আমার আদিবাসী দলিত হিন্দু ভাই, গরিবের কেউ নেই, গরিবের একমাত্র তারা থাকে যারা মোহাম্মদ রসুলের গোলাম হয়, ঠিক না বেঠিক? কেন আমার মোহাম্মদ রসুল রাস্তা থেকে, ফুটপাত থেকে, 3টে গলায় মূর্তি থাকা গায়ের ইসলাম গরিব মেয়ে মাকে ঘরে নিয়ে যে সেবা করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ বাংলা 73 বছর, 74 চলছে, কোন সিএম মুসলমান হয়েছে? এই হয়েছে? তাহলে আজও আদিবাসী গরিব কেন? দলিত গরিব কেন? আদিবাসীর জায়গা নেই কেন? মতুয়ারা আজও কেন নাগরিকত্ব পায়নি? আপনারা ভাবুন তো, সবই তো আপনাদের দাবিদার। আমাদের ঘরে নাই বলে মোল্লারা তোদের বিরুদ্ধে। আমরা জানি না কতটা বিরুদ্ধে, তবে ইতিহাস বলছে যখন বাংলাদেশ থেকে আমার মতুয়া ভাইয়েরা এসেছিল, আমরা মুসলমান মতুয়া ভাইদেরকে বুকে করে নিয়েছিলাম, ওয়েলকাম জানিয়ে জায়গা দিয়েছিলাম, তাদের সহযোগিতা করেছিলাম, তেরপল দিয়েছিলাম, তাদেরকে খাইয়েছিলাম, তাদের সঙ্গে বন্ধুত্বর হাত মিলিয়ে আজও রয়েছি। কিন্তু 73 বছর আমরা কই সিএম হইনি, তারপরও আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না। একটা কথা মনে রাখবেন, আপনাদের ঘরে কেউ নাগরিকত্ব দেবে না। আপনার এই নাগরিকত্বর প্রয়োজন হয়, আপনার এই নাগরিকত্ব চান, তাহলে নিজেরা দল বানান, আসুন ফ্রন্ট করি আমরা,
একে অপরকে সাহায্য করে লড়াই করি, নিজেরা সরকার বানাই, নিজেদের সরকার দ্বারা নিজেরা নিজেদের নাগরিকত্ব করে নেবেন। ঠিক না বে ঠিক গো ভাই? যতই বিজেপি বলো নাগরিকত্ব দেবো, কিচ্ছু দেবে না। বিজেপি তো সিএবি করেছে বা সিএ করেছে বাংলাদেশিগুলোকে ধরার জন্য করেছে। ওর মধ্যে যা আছে যদি একবার কেউ ফিল আপ করে জমা দেয়, ব্যাস বংশী আটকে যাবে, ওই আসামের মতো ফেঁসে যাবে। কথা বুঝে আসছে না? না, আমরা মুসলমান, আমাদের ঘরে কাগজপত্র থাকার পরও জোর করে তাড়াবে, এটা আমরা জানি। কেন? এই মুসলমান হওয়ার দরুন আর আমাদের দোষে আমাদের তাড়াবে। আমাদের তো গার্জেন নেই, আমাদেরকে যখন তাড়াবে আমাদের হয়ে বলার কেউ আছে নাকি? এই মমতা আমাদের, বুদ্ধদেব আমাদের, অধীর রঞ্জন চৌধুরী আমাদের নাকি যে আমাদের হয়ে বলবে? ভোটটা লিবার সময় দরদ দেখাতে হয়, তাই আমাদের, হাকিকাতে আমাদের নয়। যদি হাকিকাতে আমাদের হতো তাহলে বাপ আমরা শিক্ষাতে এত পিছিয়ে কেন? এই উত্তরটাকে দেন। হাকিকাতে যদি আমাদের হতো, চাকরিতে আজকে আমরা মাইনাসে কেন? 130টা চাকরি আমাদের থাকা দরকার। কি আমার কথা কষ্ট হচ্ছে নাকি? ভাবুন, এ শুধুমাত্র ভোট লিবার একটা কল। অতএব আসুন, যদি রসুলকে ভালোবাসে, নবীর খানদান হিসাবে বলে যায়, আল্লাহ রসুল বলেছে আমার উম্মত মাননেওয়ালারা তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। এতদিন কোন কোরাইশ রাজনীতির বিষয়ে আলোচনা করেনি, রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করেনি, তাই আপনারা বাম কংগ্রেস ইদিক উদিক করেছেন। সবকিছু ভুলে যে বাবাজি ভাইজানের দিকে আসতে কি পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলবেন পারবেন? 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 ঠিক করে দেখো, ঠিক করে দেখো, হাতটা লম্বা করে তুলবেন। আমি হাত দেখছি না, আল্লাহ দেখছে। ধোকা হচ্ছে না তো? বিশ্বাসঘাতক হচ্ছে না তো? 5,000-এ বিক্রি হবেন না তো? 10,000-এ বিক্রি হবেন না তো? 2 কামরা ঘরে বিক্রি হবেন না তো? বাইক মোবাইলে বিক্রি হবেন না তো? যদি হন আব্বাস সিদ্দিকীর লস আছে? এক তো হাত তুলেছেন, ধোকা দিলেন। ধোকাবাজের ঠিকানা কোথায় জানেন তো আপনারা? মুনাফিক জাহান্নামে। দ্বিতীয় নম্বর হলো ক্যাম্পে থাকবেন, কেউ কিছু করতে পারবে না। কথা বুঝে আসছে? আর যদি মনে হয় মুসলিম, দলিত, আদিবাসী সমস্ত ধর্মের বঞ্চিত মানুষকে বলি, সন্তান ভাই মনে করে একবার মেনে নেন, 2021-এ যেখানে যেখানে আমি যাকে বলবো তাকে সাপোর্ট করবেন। আচ্ছা ভাই, আমি এই কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনারা কেউ ভাবছেন নাকি হুজুর জলসার মাহফিলে এসব কথা বলছেন কেন? এসব ভাবছেন নাকি? ভাই এর ওষুধ আছে, দুটো শুনে নেন। জলসার মাহফিলে এসব বলা যায় আমি জানতাম না, আমিও জানতাম না। কিন্তু বিগত দিন 2011-য় এই জলসার মাহফিলে বাবা মনে নেই, বামফ্রন্টকে কবর দিবার জন্য অনেক বক্তা, অনেক পীর সাহেব চিল্লে ছিল এই মাহফিলে। কি হ্যাঁ, ঠিক না বেটি? এই মাহফিলে বলা যায় আমি জেনে গেছি বাপ, তাই তো শিখেছি মুরব্বীদের থেকে। নাম্বার টু, এই মাহফিলে আপনি বলছেন কেন? শুনুন, আমি একটা কমপ্লিট ধর্মের অনুসারী, এ থেকে জেড পর্যন্ত সবকিছুর সমাধানের নাম হলো ইসলাম। অর্থাৎ একটা মানুষ সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি সবকিছুটা ইসলামে আছে না নাই? তাহলে আমি রাজনীতির চেতনা আমার ভাইকে শিখাবো, এ জায়গা থেকে কি ও জায়গা থেকে, সেটা আমার ব্যাপার। আমার দেশের সংবিধানে কোনো জায়গায় নিষেধ আছে নাকি? না আমার ইসলামে কোনো জায়গায় নিষেধ আছে যে তুমি এই মেম্বার থেকে নাই সত্যের রাজনীতির শিক্ষা দিতে পারবে না? আছে নাকি কোনো জায়গায়? তাহলে অসুবিধে কোথায়? কোন ভাড়াটিয়া বক্তার অসুবিধে হচ্ছে, কোন ভাড়াটিয়া দালালের অসুবিধে হচ্ছে? ও আমার দিকে লোক দরকার নাই। কারণ আগামী দিন আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেদের ঘরে
আমার বাপ ভাইদের ঘরে কাগজ থাকার পরে যেভাবে বাবরি মসজিদকে আমরা পেলাম না, ঠিক সেইভাবে কাগজ থাকার পরও আপনাদের ঘরে জোর করে ক্যাম্পে ভরবে, আপনাদের মা বেটিদের উপরে আজ্জতের উপরে আঘাত দেবে, সেই সময় বলার কেউ থাকবে না। কেন আজকে দেখা যাচ্ছে যারা সেকুলারের নামে আমাদের কাছে এসে বলেছিল ভোট দাও, তোমাদেরকে দেখবো, ওরে বাবারে সব লাভ মেরিয়ে সব বিজেপিতে ঢুকে যাচ্ছে। ঠিক না বেটি? সব বিজেপিতে ঢুকে যাচ্ছে। আমি বহুত আগে বলেছিলাম, মনে আছে কি জানি না, শুনেছেন কি জানি না, আমাকে ফলো করেন আপনারা? আমার একটা পেজ আছে ফেসবুকে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি। আমার অফিস চালায়। আপনারা ফেসবুক চালান তো? ফেসবুক কারা কারা চালান একটু হাত তুলে দেখান তো। যাক, কিছু উন্নতি হোক চাই না হোক, ফেসবুকে উন্নতি হয়েছে। এই ফেসবুকটা চালায়, ওই ফেসবুকে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি লাইক করবেন, ওটাকে লাইক দিয়ে রাখবেন, সব খবর আমার পাবেন। আমি তো অনেক আগে বলেছিলাম টাকা রিপিট উপিট, টাকা রিপিট উপিট। 10 বছরের কন্টাকে আসা হয়েছে। কেন? বামফ্রন্ট যখন খুব অত্যাচার করতে লাগলো, শেষ সময়ে করেছে না করেনি, অস্বীকার করা যাবে না, জুলুম করেছে। ঠিক সেই সময়েতে মুসলিম সম্প্রদায়ের কাছে ডাইরেক্ট যদি বিজেপি এসে বলতো ভোট দাও, তাহলে কোনো মুসলমান বামফ্রন্টের হাতে মরা পছন্দ করতো তো বিজেপিকে ভোট দিত না। তাই বড় ছলে বলে কলে কৌশলে মুসলিমদের সঙ্গে নাটক করতে পারবে, মুসলিমদের বোকা বানাতে পারবে, ঘোমটা দিয়ে টুপি পরে মাসাল্লাহ বারাকাল্লাহ ইফতার মাহফিলে যেতে পারবে। আমি তো ঈদগাতেও থাকি, সব জায়গাতেও থাকি, এমন বলার কেউ থাকবে? এমন একজনকে সামনে দাঁড় করিয়ে দাও, তাকে 10 বছরের কন্টাকে অর্থ দাও, সব দাও, দিয়ে প্রথম তাকে জিতাও, তার বাগানে তার কারখানাতে আস্তে 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 বিজেপির দলের নেতা শক্তিশালী হবে। হওয়ার পরে সময় এলে লাভ মেরে সব আমার দলে চলে আসবে। এটা অনেক আগে বলেছিলাম না বলিনি? কিন্তু বারবার বলা হয়েছিল আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপির যোগাযোগ আছে। বলে না? বিজেপি আমার বিরাট বড় বন্ধু, আমি যা বলি তাই শোনে অমিত শাহ। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমি আসতে বললে আসে, চলে যেতে বলে চলে যায়। তাহলে বিজেপির সাথে আমার এত বন্ধু থাকে, তাহলে তোমাদের তো ভয়ের কারণ নেই। তাহলে তাও তো আমার সাথ দেওয়া দরকার। কি যে আমাদের কিছু হলে ভাইজান দেখে নেবে? এই কথা ভুল বলছি নাকি? মানে কিভাবে ব্রেনটা ওয়াশ করছে যে বিজেপি চলে আসবে। কেন? আব্বাস সিদ্দিকী দল করলে, আরে তোর ঘর থেকে ভেঙে ভেঙে সব বিজেপিকে শক্তিশালী করছে, দেখবে যা, দেখবে যা। কথা বুঝছেন না? বোঝেন না? খুব ঠান্ডা মাথায় বুঝে নেন, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। আপনাদের ঘরে যখন ক্যাম্পে নিয়ে যাবে, আপনাদের হয়ে বলার লোক যেন বিধানসভায় না থাকে, তাই আপনাদের ঘরে খালি হাতে রাখার জন্য এই ধোকাটা দেওয়া হচ্ছে। যত বড় বড় নেতা কোনো বড় বড় নোটগুলো বিজেপিতে যাবে, আর খুচরো গুলো আমার কাছে থাকবে, বাকি মুসলমানের হয়ে বলার কেউ থাকবে না। কথা মাথায় ঢুকিয়ে দাও। যদি মনে হয় তোমার কাছে খানদানের রসুল বিশ্বাসঘাতক, ঠিক আছে, ছেড়ে দাও, চলে যাও। মনে রেখে দেবে দুটো জায়গায় তুমি ঠকবে, 1-21 পরে ঠকবে, আর কিয়ামতের দিনও তোমাকে জবাব দিতে হবে। কেন? আমি ডেকেছিলাম তোমাকে, আমি জাগিয়েছি তোমাকে যে আসো, মা বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য ঐক্য হও। জিততে যদি না পারি, 2021 ক্ষমতা যদি না আসতে পারি, কমসে কম লড়াই দিবার মতো গোটা 50টা লাঠিও হাতে তৈরি রাখা দরকার আছে না? না ভাইরা আমার, আজকেও যদি আমায় মারতে আসে, আমি যদি খালি হাতে থাকি, মারাটা সহজ। আর আমার হাতে যদি গোটা 50 জনের হাতে গোটা 50টা লাঠি থাকে, একটু হলেও ভাববে না? ভাববে না? ভাববে। ঘেউ ঘেউ দিন রাত শুনছি। কেন শুনছেন জানেন? আমাদের হাতে লাঠি নেই তাই। কত আছি বড় কথা নয়, লাঠি দরকার। লাঠি থাকলে দেখবেন একজন দাঁড়িয়ে থাকলেও ঘেঁষবে না, যদি বাই চান্স ঘুরিয়ে মাথায় ঝাড়ে।
ব্যাস কুমায় চলে যেতে হবে। তাহলে বলুন আব্বাস সিদ্দিকী ভুল করছে? আজকে বুকে হাত দিয়ে বলুন, আমি রাজনীতিতে আপনাদের বাঁচাবার জন্য আগামী দিন আগাবো না পিছাবো? বলুন আগাবো না পিছাবো? আমি আগাবো, আর আপনারা কি আমায় ডুবাবেন তো নাকি? গাছে তুলে মই কাঁড়বেন তো নাকি? আপনারা প্রত্যেকে মা বোন বাপ ভাইয়ের কাছে সাক্ষী নেবেন ঘরে ঘরে, বাবাজির কথা ভাইজানের কথাই, ঠিক না বেটি? আজকে আমার বক্তব্যটা কোথায়? আমি কি বলেছিলাম? যে দেগঙ্গায় আমি দেবো, দিদিমণি আপনি সিট দেবেন না, অন্য জায়গায় আপনি দিন, ওখানে আমি দেবো না, তাহলে এখানে আমি জিতবো, সেখানে আপনি জিতবেন। এই কথাটা ভালো বলেছিলাম না খারাপ বলেছিলাম? কিন্তু মানছে না কেন? বুঝতে বাকি রয়েছে। কেন মানছে না বুঝতে বাকি রয়েছে? আমি তো বলছি একজন ছাড়া সব কটা চলে যাবে বিজেপিতে, কেউ থাকবে না। তোমাদের উত্তর 24 পরগনা খাদ্য কর্মদক্ষ চলে গেছে, খুব শিগগিরই আরো অনেকে যাবে। কিছু লোক অপেক্ষা করছে শুধু টিকিটগুলোকে বিক্রি করে টাকাটা লোবো, তারপরে চলে যাব, এরকম রিপোর্ট তোমার কাছে শুনে লাও। আবার কিছু কিছু অপেক্ষা করছে যে জায়গায় মুসলিম ভোট নির্ভর করে, ওই জায়গার এমএলএ গুলো অপেক্ষা করছে এখন গেলে তো মুসলিম ভোট পাবো না, মুসলিম ভোট না পেলে জিততে পারবো না, তাই জিতে নিয়ে গাবো। জিতার পরে যদি চলে যায় তুমি কি করবে? তার কেন যাওয়া ছাড়া উপায় নেই। সব সারদা নারদাই কেস খেয়ে আছে, সিবিআই দেবে, হয় আয় নাই জেলে যা, দুটোর মধ্যে একটা অপশন। আমার কোনো টেনশন নেই, আমার যাওয়ার প্রশ্নও নেই, কেন আমি সারদাতেও জড়িয়ে নেই, নারদাতেও জড়িয়ে নেই। কথা বুঝে আসছে না? নাই? অতএব আপনাদের ভাই হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় কিন্তু আমি নেমেছি। আমার সম্বন্ধে আপনারা কতটা খবর রাখেন জানি না, ডেলি 1 লক্ষ টাকা আল্লাহ আমায় ইনকাম দিত। আজ আমি আপনাদের পাল্লায় পড়ে আপনাদের বাঁচাতে গিয়ে আমার জলসাও কম। কম বলতে কি আমি যাই না, লোক করেনি তা নয়, আমার জলসা কোনো লোক ডেট পাই না। এত বাধা তো গিয়েছে, তাও ডেট পাই না। আল্লাহ শুকর, অহংকার নয়। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমি সব ত্যাগ স্বীকার করে দিয়ে আপনাদের পিছনে ছুটেছি, কেন বাঁচাতে হবে। আর আমার জায়গাটাই অন্য কেউ এত সাহস করে বলার, আল্লাহ সবাইকে সব জিনিস দেয়নি ভাই, আল্লাহর ইচ্ছা আমাকে আল্লাহ না দিয়েছে, ঠিক না বেটি? এই জায়গায় আপনাদের তো উচিত আমার সাথ দেওয়া, না আমার সঙ্গে দুশ্মনী করা। কোনটা ভেবে দেখুন। আজকে আমি আবার আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমায় বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলি খুব শিগগিরই আপনাদের ঘরে ফাঁসিয়ে দেবে। যদি আমার কথা না মানেন ঠকবেন। বিগত দিন আলহামদুলিল্লাহ এই জবান দিয়ে আল্লাহ যা বলিয়েছে তাই ইনশাআল্লাহ ঘটছে, যা বলিয়েছে আল্লাহ তাই ঘটছে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে যাই, আগামী দিন আপনাদের ঘরে ফাঁসানো হবে খুব শিগগিরই। কিভাবে? শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা লুঙ্গিওয়ালাদের দিয়ে বিজেপিকে পিটাবে, শুনছেন? আর ওই ফটোটা ন্যাশনাল চ্যানেলে দেখাবে, সারা ওয়ার্ল্ডকে দেখাবে, দেখো মুসলিম মানে আতঙ্কবাদী যে বলেছিলাম, বাংলা পাকিস্তান হয়ে গেছে। শুনছেন? ফোর্স নামিয়ে তোমাদেরকে ঘরে ঘরে ঢুকে 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 তোমরা তো ছুটে পালাবে, তোমার সুন্দর এই বাচ্চা ফুটফুটে মেয়েটা তোমার শেষ করে দেবে। তাই ঠান্ডা মাথায় বলে যায়, না বামের হয়ে লড়তে রাজি, না কংগ্রেসের হয়ে লড়তে রাজি, না টিএমসির হয়ে লড়তে রাজি। তোর ঘর তুই সামলাগে যা, চুপচাপ থাকবো। ভোটের দিনেতে ভাইজানের চিহ্নে ভোট দেবো। রাজি আছে? রাজি আছে? আর টিএমসি বাম কংগ্রেস সবাইকে বলছি, যদি মনে হয় আমাদের দরকার চলে আসুন, সিট অ্যালায়েন্স করব। যেখানে আমি দেবো সেখানে তুমি দেবে, যেখানে তুমি দেবে আমি দেবো না। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু বাপ, তোমার নৌকো ডুবছে, ও নৌকো বাঁচাবার দায়িত্ব আমার আর নয়। 10 বছর বাঁচিয়েছি বাপ, 10 বছর বাঁচাতে গিয়ে চাকরিতে মাইনাস, শিক্ষাতে মাইনাস, কেসেতে নম্বর 1-এ, 100-র মধ্যে 80টা গাঁজার কেস, মুসলমান ছেলে নির্দোষ। যে গাঁজা খাওয়া হারাম সেই ব্যবসা মুসলমান করতে পারে,
কিন্তু গ্যাজার কেসে নাম্বার 1-এ মুসলমান। কথা বুঝে আসছে না নাই? টিএমসির যারা ভোটে লিড দিয়েছিল তারা আজকে ঘর ছাড়া। কথাগুলো ঢুকছে না ঢোকেনি মাথায়? আমার থানাতে যে টিএমসি কে জন্ম দিয়েছিল সে আজকে কেস খেয়ে ঘর ছাড়া, ঘরের ভেতরে থেকে বাইরে বেরোতে পারছে না। যতদিন সে ছিল ততদিন বিজেপির ক্ষমতা ছিল না পতাকা তুলবে। আজকে তাকে ঢুকাবার পরের দিনেই পুরো এলাকায় বিজেপির পতাকা ভরে গেল। তাহলে বুঝতে কি বাকি রইল? আব্বাস সিদ্দিকী এলে যেমন মাঠ পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করেন, আমাদের ভালোবাসার দিদিমণি কাউকে আনার জন্যে বাধাগুলো পরিষ্কার করছে। তো কথা মাথায় ঢুকছে না ঢুকে না? ঢুকিয়ে নাও। এখন আমি বিদায় নিবার আগে কয়েকটা কথা বলবো। সত্যি করে বলুন, বিজেপিকে রুখতে চান আপনারা? কারা রুখতে চান হাত তুলে দেখান। কারা বিজেপিকে রুখতে চান হাত তোলেন। এ হাত সত্য না মিথ্যা? বিজেপিকে রুখার দুটো অপশন আছে, দুটো ছাড়া তিনটে কোনো অপশন নেই। এই দুটো যদি না হয়, বিজেপি 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 করে ফালতু নিজেকে কারো কাছে টার্গেট করুনি, চুপচাপ থাকো, নিজের কাজ নিজে গুছিয়ে নাও। শুনছো না শোনোনি? আমি আমার ভালোবাসার মানুষদের বাঁচাবার অধিকার আছে না নাই? আমি আমার দেশবাসীকে বাঁচাবার অধিকার আছে না নাই? দুটো অপশন আছে, শুনবে। নাম্বার ওয়ান, বিজেপিকে যারা রুখতে চায়, আপনার গ্রামে বা আপনার এলাকায় বা আপনাদেরকেও বলে যায়, ইভিএম এ ভোটটা বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে না নাই? তো এইটা আব্বাস সিদ্দিকীর দ্বারা সম্ভব না সিএম এর দ্বারা সম্ভব? তো সিএম করছেন এখানে। কথা মাথায় ঢুকছে না ঢোকেনে? বক্তব্যই বলছেন নাড্ডা গাড্ডা হাড্ডা পাড্ডা, আর ফোন করে খোঁজ নিচ্ছে তবিয়ত कैसे है। কথা বুঝে আসছে না? এই কথা বুঝছেন? এই নাটক বোঝো, সাজিয়ে নিয়ে যাওয়া বুঝিস। গল্প করে গেলাম, শোন তুই মারবি আর আমি বলবো থাক 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 মারিসনি, থাক থাক মারিসনি, থাক থাক মারিসনি, এরকম সেজিয়ে নিয়ে যাওয়া হয় না? হয় না? এখনো নাটক বুঝছুনি? যদি কপাল ফাটা হও তাহলে আমার কথা বুঝবে না। সারা বাংলা যাচ্ছে, আদিবাসী দলিত যাচ্ছে, মতুয়ারা যাচ্ছে যে আমরা নিজেরা দল করব, আর তোমরা এখনো পরের বাপকে বাপ বলে ঘুরবে বলছো। তোদের কপালে তো বাজ পড়বেই। দুঃখতে বলছি, কারণ ওই যে বসে আছে সব দূরে দূরে মা বেটি গুলো, ওই অসহায় গুলোর জন্য বলছি, না হয় তোদের তেল কেটে যেত। আব্বাস সিদ্দিকী চুপ করেই থাকতো, দরকার ছিল না আমার। কথা বুঝে আসছে? খুব ভালো করে বোঝো। কষ্ট নিচ্ছ নাকি আমার কথায়? এখানে বহুত ব্যথা কষ্ট নিয়ে বলছি। কি হবে ওদের দশা মা বেটি গুলোর? তোমার আমার তো পুকুরে ঝুপঝাপ উঠা অভ্যেস হবে, ছোট প্যান্ট পরে গোসল করা অভ্যেস আছে বিহার মতো, কিন্তু জীবনে মা বোন গুলো নিজের ছেলে স্বামীর সামনেও কাপড় পাল্টেছে। সে হিন্দুর মেয়ে হোক আর যেই ধর্মেরই হোক, মা বোনেদের মধ্যে লজ্জা থাকে। তাহলে আজকে ক্যাম্পে তাদের কি দশা হবে? হ্যাঁ, নাগরিকত্ব কিভাবে যে আমাদেরকে কৃতদাস বানাবার প্ল্যান চলছে জানো? 6 কোটি বাংলার মানুষ নাগরিকত্ব পাবে না। 6 কোটি মুসলমান 6 কোটি আছে নাকি? কথা শুনে আসছে তো ভাই? তাহলে বিজেপি রুখতে যারা চায় তাদের কি করতে হবে? ইভিএম এ ভোট হবে না, এটা দিদিমণির করা দরকার তো নাকি? আর যদি না করে এ নাটক বানা যাবে। আর নাম্বার 2, বিজেপিকে রুখতে গেলে বাম, কংগ্রেস, টিএমসি সব সেকুলার তো নাকি? এরা তো বলে ধর্ম নিরপেক্ষ নাকি? এদের 3 জনকে এক হতে হবে। যদি এক না হয় তখনই তো চোর ধরা যাবে, তখনই তো চোরটা ধরা যাবে। তাই বলছি বাম, কংগ্রেস, টিএমসি কে এক হতে হবে, ঠিক না বেটি? আর আমরাও সাথ দেবো, কিন্তু সিট ছাড়া নয়। ওই নিয়ে যে তোকে ভোট দেবো ওই স্কুলে আর নেই, ওই স্কুলে আর নেই। সিটের পাশে সিট রাখতেই হবে। ঠান্ডা করে কি আলোচনা করে জানতে হবে, না ওখানে আইন করে দিয়ে বলে দেবে এই কৃষকদের এই বিল হয়েছে, লাও দিল্লিতে কৃষক ভাইরা বসে আছে। কিছু লোক ওখানে থাকা দরকার। ওই কৃষকদের বিরুদ্ধে কিছু হবে যখন, বা গরিবদের বিরুদ্ধে কিছু হবে যখন, উঠে দাঁড়াবে আর খাঁচায় ঝেড়ে লাথি মারবে। হারামখোর গুলো গরিবদের ভোটে জিতেন, গরিব মারার কল করছে, মার খেতে যা লাথি, তারপরে যাই হবে। ঠিক না ঠিক? তারপরে তো আমরা আছি।
পাবলিক খেপলে না সব বেটা জব্দ হয়ে যায়। এই কথা বুঝছেন? পাবলিক নিয়েই সব কিছু। আমার কথা খারাপ লাগছে নাকি? আমাদেরকে আইন করে করে মেরে ফেলবে বলছে, তাদের খাঁচাই লাথি মারলে অসুবিধা আছে? একদম সুদা বাংলায় সাদা মাটা কথা বলে দিচ্ছি বাপ, কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, দ্বিতীয় নম্বর অপশনটা শুনলেন তো, বাম, কংগ্রেস, টিএমসি এবং আমরা সবাই মিলে এক হব, তাহলে 1:1 হলে বিজেপি রুখবে, ঠিক না বে ঠিক? যদি এ দুটো না মানে আর একটা অপশন আছে বিজেপি রুখার, শুনবেন? এটা শুনলে মনে হচ্ছে একটু কষ্ট হবে। ঠিক বলেছে, কে বললি ভাই? যারা খায় তাদের কষ্ট হবে, তবে বলতে হবে বাপ। সেটা হলে এটাই, ধান চাষ দেখেছেন না? ধান চাষ, ধান চাষের বীজ ফেলে এক জমি, তার চাষ হয় আর এক জমিতে। যদি বীজ ফেলার জমি না থাকে তাহলে ধান চাষও হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? তা আমাদের ঘরে বীজ ফেলা জমিটাতে বীজ ফেলাটাই বন্ধ করতে হবে, বুঝতে পারছেন না? আরে দিনকে দিন দেখছি টিএমসিতে চাষ ও বীজ ফেলছে আর বিজেপিতে গিয়ে চাষ হচ্ছে। ঠিক একটু সাইজেই হচ্ছে, 10 বছরের চীনা পরিচিত হয়ে গেছে। এখানে কে মস্তান চিনে নিয়েছে, ওখানে কে কাড়ারাজে চিনে নিয়েছে, তাকে পয়সা খাইয়ে রেডি করে রেখেছে, রেখে একটু বড় হয়ে চলে গেছে বিজেপিতে। কি গো, ঠিক না বেঠিক? অতএব বীজ ফেলার জমিটাই বন্ধ করে দাও, টিএমসি বয়কট করো, বিজেপি এমনি চলে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এরপরও যদি কোনো টিএমসি বন্ধুর কষ্ট হয়, এখনো বলবো ফিরিয়ে আয়। বাম, কংগ্রেস, টিএমসি সব চলে গেল তো তোদের বিজেপিতে, তোরা থেকে কি করবি? চলে আয়, চলে আয়। আর এরপরও যদি মনে হয় যে না দিদিমণি ভালো, দিদিমণির সঙ্গে সবাই ধোঁকা দিয়েছে, আজকের দিনেও বলে যাচ্ছি, আসুন তাহলে। কথা বুঝছেন না? আসুন তাহলে, একটা শুধু শর্তে, যেখানে আমি সিট দেবো আপনি দেবেন না, আপনি যেখানে দেবেন এই দরদটা দেখানোর জন্য আপনাকে সেখানে আমরা ভোট দেবো। এই মানতে রাজি না? রাজি নয়? মানতে রাজি না? রাজি নয়? যদি সেই জায়গায় দিদিমণি না মানে, তাহলে দ্বিতীয় অপশন বাম কংগ্রেস আছে, ঠিক না বাড়ি? বাম কংগ্রেসকেও বলে যাচ্ছি, চলে আসুন। আমি যেখানে সিট দেবো আপনারা দেবেন না, যেখানে আমি সিট দেবো না আপনি দেবেন, সেখানে আমরা আপনাদেরকে সাপোর্ট করব। এই উত্তর 24 পরগনায় দেগঙ্গায় আমি দেবো, আপনি দেবেন না। হাড়োয়ায় আমি দেবো, আপনি দেবেন না। বসিরহাটে আমি দেবো, আপনি দেবেন না। বারাসাতে আমি দেবো, আপনি দেবেন না। আমডাঙ্গায় আমি দেবো না, আপনি দেন। উদাহরণস্বরূপ বলছি রে বাবা, সে বসে এক জায়গায় সেটিং হবে, কথা বুঝে আসছে না? না, ওই জায়গায় আমার ভোট আছে, আপনাকে দেবো। কিন্তু আপনাকে সব দিয়ে দিলাম, আর আপনি জিতে যাওয়ার পরে কর্মীদেরকে ভুলে গেলেন। ঠান্ডা ঘরে যে প্ল্যান করছেন কি করে এদেরকে কৃতদাস বানানো যায়, এই মেনে লিয়া যাবে আর? এ মেনে লিয়া যাবে আর? তাহলে শত শেষ কথা, 2021-এ আপনারা বাবাজিকে একবার দেখবেন তো, ভাইজানকে একবার দেখবেন তো, হাত তুলে বলছেন তো? তাহলে একটু সবাই দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান একটুখানি সবাই। ইয়া নবী, খবর দাদু? খবর ভালো তো? শরীর ভালো আছে? বসেন বসেন। 114 বছর বয়স আমার আর এক দাদু, ওই কোথায় যেন এক জায়গায় পরিচয় হয়েছিল, জয়পুরে। কথা বুঝে আসছে? আমার নাতি বলে ভালোবাসে, তাই আবার আমি এসছি, শুনে এসেছে। যাক, ও জলসায় আসার জন্য অটো বন্ধ করি, অনেক হচ্ছে, সব বেকার কান দিয়ে লাভ নেই। ওরা যত কসলাবে নেবু তত তেতো হচ্ছে। কি কথা বুঝে আসছে? তো এটা হচ্ছে, হবে, এলিয়ে ভেবে লাভ নেই। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো বিদায় লিবার আগে, আমার সাথে একটুখানি যারা চান বলবেন। আপনারা কি চান প্রতিটা বাড়িতে কমসে কম একটা করে কর্মজীবী চাকরিজীবী ছেলে থাকে? এটা আপনারা চান? প্রতিটা বাড়িতে গরিব মুসলিম হলে অকাপ সম্পত্তি,
আদিবাসী হলে বন দপ্তরের সম্পত্তি, দলিত হলে, হিন্দু ভাই হলে দেবত্ব সম্পত্তি থেকে গরিব ছেলেদের করে ফ্রি পড়ানোর ব্যবস্থা আপনারা চান? হাত তুলে বলুন চান? 90% উপরে নম্বর গরিব ছেলে মেয়েদের পড়ার ফ্রি ব্যবস্থা চান? ফ্রি চিকিৎসার ব্যবস্থা চান? আপনারা কি চান ওয়াকফ সম্পত্তির অধিকার থেকে ইমামদের, হিন্দু ভাইদের, ধর্মগুরুরা দেবত্ব সম্পত্তি থেকে, আদিবাসীরা তাদের বন দপ্তরের সম্পত্তি থেকে হসপিটাল অধিকার ফিরে পাক? এটা আপনারা চান? যদি চান তাহলে আমি একটা বার আপনাদের কাছে আশা রাখবো, হাত নামান, মহান স্রষ্টাকে সাক্ষী রেখে বলবেন, আমাকে ভাই বলে, সন্তান বলে বিশ্বাস করে 2021-এ একটা বার আমি যেখানে যাকে দাঁড় করাবো, ক্যান্ডিডেট না দেখে আমাকে দেখে জিতাবেন? জিতাবেন? যদি জিতাতে পারেন, নেতাজি বলেছিলেন রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি বলে যাচ্ছি আমার ক্যান্ডিডেটকে জিতিয়ে দেন, আমি আপনাদের ঘরে ইজ্জতের সাথে অধিকার নিয়ে মাথা তুলে বাঁচা স্বাধীনতা দেব। যদি বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয় তাহলে আমার কথাটা মাথায় রেখে দেবেন, বাকি আপনাদের ব্যাপার। কিন্তু ভোটের সময় যদি 10,000, 5,000, 20,000 করে টাকা এসে যায় ভুলে যাবেন না তো? যা দেবে কি করবেন? আজকে সরকার ধরে ধরে ঘুরছে। সরকার কোথায় ভাই? সরকার ধরে ধরে, আর সরকারের নেতারা বিজেপির ঘরে ঘরে। কথা বুঝছেন না? সরকার ধরে ধরে আর সরকারের নেতারা বিজেপির ঘরে ঘরে। এখনো বহুত সব গোপনে দরখাস্ত লিখে, রিজাইন পত্র লিখে ঘুরছে। রিজাইন পত্র নিয়ে জমা দেবো, দেখছি কুতুবও রিজাইন লিখে বসে আছে, আমিও বিজেপিতে যাব। তা দেবে কে কাকে? কথা বুঝে আসছে না? একজন ছাড়া কেউ থাকবে না বাপ। অতএব আসুন, ভাবুন। আজ আমরা আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাইব, তার আগে একটু সালামে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সময় সংক্ষেপ, ছেলেরা আবার একটা কাজ দিয়ে দিয়েছে, তাই আসুন ছোট করে দোয়া হবে, সকলে বসে যান। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ। বাপ, ছেলেরা আবার একটু কাজ দিয়েছে, একটু পকেটে হাত দিতে বলছে। কি গো, দেবেন তো নাকি? হ্যাঁ, একটু হাত দিতে হবে তো নাকি? শোনেন, কারা ভালোবাসে কারা ভালোবাসে না বোঝা যায় কি করে জানেন? যারা ভালোবাসে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তারা থাকে, ঠিক না বেটি? এসব চিনা যায়, আমি সব জানি বাপ, সব বাদ বুদ দিয়েই আমি ধরে চলি। কথা বুঝে আসছে না? হ্যাঁ, কিন্তু যারা হাত তুলেছ ধোকা দেবে না। একটু দাও, পকেটে হাত দাও। এই ছেলেরা এই মাহফিলটা করছে, মাহফিলের জন্য দোয়া হবে তো নাকি? মাই মুরব্বীরা কবরে গেছে তো, একটু দোয়া হবে, দাও। আর মিলেমিশে থাকবেন। আশপাশে হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সবাইকে ভালোবাসবেন। আল্লাহর সৃষ্টি হিসাবে একে অপরকে ভালোবাসবেন, মিলেমিশে থাকবেন। মনে রাখবেন, অসহায়ের মুখে খানা দিলে, আল্লাহর সৃষ্টিকে খুশি করলে মহান স্রষ্টা খুশি হবে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আসরের নামাজের সময় একেবারে আর আছে 20-25 মিনিট। দুয়ার পরে এলাকায় নামাজ পড়ে নেবেন। একটু পানির ব্যবস্থা করুন, আমি নামাজটা পড়ে যাব। ঈদগাতেও আসরের নামাজ হবে, ওখানে আপনারা চলে যাবেন, একসাথে নামাজ হবে। কথা বুঝে আসছে? আসুন, তেলাওয়াত করুন, একটু দেন, যার যা খুশি দেন। ওই ছেলেরা কই? একটু বেশি ছেলে না বাবা, কেন সময়টা একেবারে শীতের সময়, বিকালে টাইম খুব কম থাকে, হু করে চলে যায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা সম্প্রদায়ের মাইকে বলবো, দল ঘোষণা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে। দল ঘোষণার পরে বিভিন্ন রাজনীতির দলের পক্ষ থেকে জনসভা হবে। ওই জনসভায় যারা যাবেন, ওখানে দুটো বিষয়ে আলোচনা হবে, দেশপ্রেম, মানব প্রেম। ওই জায়গাতে স্লোগানটা দেশপ্রেমের, মানব প্রেমের থাকবে। কথা শুনছেন না শোনেন? ওই জায়গায় স্লোগান
দেশপ্রেম মানব প্রেমে থাকবে। ওখানে বক্তা শুধু মুসলমান থাকবে তা নয়, বহু ধর্মের ধর্মীয় ভাইয়েরা বক্তব্য হিসাবে থাকবে, বক্তা হিসাবে জনগণ বিভিন্ন ধর্মের থাকবে। কথা বুঝে আসছে? অতএব সেই জায়গায় যখন যাবেন, স্বাভাবিক ঘরে যেভাবে জীবন যাপন করেন ওই ড্রেসে ওই ইউনিফর্মে যাবেন, এবং সেখানে কোনো রকম ভাবে দেশপ্রেম আর মানব প্রেম ছাড়া অন্য কোন রকম আলোচনা বা সেখানে স্লোগানও যেন না থাকে। কথা বাতায় ঢুকছে না ঢুকে? যদি কেউ নিজেকে চালাক মনে করো বা আব্বাস সিদ্দিকীকে ফাঁসাবার প্ল্যান করো, আমি একটা কথা বলে যাচ্ছি, বেশি দিন সময় লাগবে না, আমার আল্লাহ তোমার জবানে ট্রিটমেন্ট করে দেবে। কথা বুঝে আসছে না? না, কেন আমাকে যে ফাঁসাবে তার বিচার আমার আল্লাহ করবে। কেন এইখান থেকে ভালোবাসি আপনাদের, এখান থেকে না, এখান থেকে। অতএব একটা রাসূলের খানদান হিসাবে সতর্ক করে দিলাম, বুঝবেন। আসুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে সকল ভাইগুলো আমার ভালোবাসায় এসেছে, আজ বসে রয়েছে, আলোচনা শুনেছে, শুনছে, আয় আল্লাহ, দূরে কাছে যে যেখানেই আছে, মা বোন বাপ ভাই, প্রত্যেকে আল্লাহ এই দুয়ার মাহফিলে শরীক হয়েছে। দুনিয়ায় কি করে মাথা তুলে ইজ্জতের সাথে বাঁচবো সেই বিষয়ে দুনিয়ার ভালাই স্বার্থে কিছু আলোচনা করলাম। আপনি দয়াময় কবুল করে নেন, রহমত করে, খুশি করে, মেহেরবানি করে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আমার নেতা দো জাহানের বাদশাহ মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটা পৌঁছে দিন। হুজুরের আব্বাজান আম্মাজান, হুজুরের আহলিয়া, तमाम नबीन सिद्दीकीन सौदा सालिन करबला शहीदन सौफ खाना पहुँचे दिए। चार पिराने पी चार इमाम हुजूर रूप के सौफ पहुँचे दिए। আমাদের প্রত্যেক বাপ মা আত্মীয়স্বজন ছেলে পুলে পাড়া প্রতিবেশী ছেলে প্রত্যেককে জান্নাতি করে দিন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার মুজাদ্দিদ জামানের রূপকে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের 5 আওলাদ খলিফা হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। এই গ্রামে আশেপাশে যত কবরবাসী প্রত্যেক রূপকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে আপনার কাছে হাত তুলেছি, আমার মাতৃভূমিকে আপনি হেফাজত করুন, আমার মাতৃভূমিকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করুন, এবং আমার মাতৃভূমির ভেতরে যারা থেকে নেতা সেজে আমার দেশকে লুটছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার মাতৃভূমির কে রক্ষার জন্য যে সকল সেনা ভাইয়েরা এই ঠান্ডাতে বর্ডারে বরফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশকে বাঁচাবার জন্য রয়েছে, আয় আমাদের প্রভু তামাম কায়নাতের স্রষ্টা সেই সকল সেনা ভাইদের জান মাল, আয় আল্লাহ, জালিমদের হাত থেকে তাদের জীবনকে আপনি হেফাজত করুন। তাদের স্ত্রী বাচ্চা বউ নিয়ে সুখে শান্তিতে থেকে আল্লাহ শান্তির পথে চলার তৌফিক দিন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের প্রশাসন ভাই, আল্লাহ দুষ্কৃতীর হাত থেকে দেশবাসী রক্ষার জন্য, আমাদের নিরাপদের জন্য প্রতিটা মানব প্রেমিক প্রশাসন, আয় আল্লাহ, যারা রাত্রে ডিউটি করে ঘুরে বেড়ায়, বহুত বিপদ আপদ তাদের ঝড় ঝাপটা আসে, আজকের দিনে নেতাদেরও জুলুমের শিকার হচ্ছে প্রশাসনরা। এসব দিক থেকে আমার দেশের প্রশাসন বন্ধুদের, হ্যাঁ, আমাদের স্রষ্টা মালিক আল্লাহ হেফাজত করুন। তাদের স্ত্রী বাচ্চা মা বাপকে সুখে শান্তিতে খেয়ে পড়ে সুখে শান্তিতে শান্তির পথে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, মতুয়া ভাই, আজ বড় গরিবরা বিপদে আছে। মাতৃভূমিতে প্রত্যেকটা ধর্মের মানুষ সবাই তো আপনার সৃষ্টি। আয় মহান স্রষ্টা আমাদের মালিক আল্লাহ, সৃষ্টি কর্তা, আপনার কাছে ভিক্ষা চাই। প্রতিটা দেশবাসীকে ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা নিয়ে স্বামী স্ত্রীতে মা বাপকে মিলেমিশে পেট ভরে খেয়ে জামা কাপড় পরে সুখে শান্তির পথে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার কওমকে জালিমদের হাত থেকে বাঁচান। আমার মা বেটিদের ইজ্জত সন্ত্রাস জালিম দেশদ্রোহীদের হাত থেকে বাঁচান। আয় আল্লাহ, আমাদেরকে আপনি সৎ বুদ্ধি দেন, আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন, আমাদেরকে নিরাপদ দেন, আমাদেরকে আল্লাহ এই ধোঁকাবাজ এমন করে সমাজ বিরোধীদের হাত থেকে হেফাজত করুন। হ্যাঁ আল্লাহ, যারা আমাদেরকে সেকুলারের নামে ধোঁকা দিয়েছে তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, যারা আমাদেরকে মারতে চাইছে তাদের হাত থেকে আমাদের হেফাজত করুন। আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার হাজি গাজি বানান, আমাদের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন।
আয় আল্লাহ, আমার দেশকে আপনি শান্তিতে রাখুন, প্রতিটা ধর্মের মানুষ মিলেমিশে আল্লাহ আমি সমস্ত আপনার সৃষ্টি অসহায় গরিবদের সেবা করার আমাকে তৌফিক দেন। আয় আল্লাহ, আজকে গরিবদের মুখে হাসি ফুটাবার জন্য আমাকে কাজ করার তৌফিক দেন। এই কঠিন ঠান্ডায় কত মুসলিম ঘরের ছেলে মেয়ে, কত হিন্দু দলিত আদিবাসী ঘরের ছেলে মেয়ের পরনার কাপড় নেই, শীতের কাপড় নেই। আল্লাহ কি কষ্টের মধ্যে তারা আছে, আজ তাদের সেবার জন্য আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন। আপনার কাছে ভিক্ষা চাইছি, রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ, শান্তির সাথে আমাকে রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ, এই জলসা কমিটিকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন। আয় আল্লাহ, আপনি সব করতে পারেন, হাবিবের খাতিরে আমিন সুম্মা আমিন। বরহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন।